বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে মেয়ের বিয়ে না দিয়ে হজে যাওয়া উচিত না, এই কথাটি আসলে যুক্তিসঙ্গত কিনা? এটা একটা প্রচলন, জি। কিন্তু যদি তার সামর্থ্য থাকে অবশ্যই উচিত ঘরে বিবাহযুক্ত মেয়ে বা ছেলে তাদেরকে যথাযথ সময়ে পিতামাতার দায়িত্বে তাদেরকে বিবাহ দেওয়া। জি। কারণ হাদিসের মধ্যে একটা আছে সন্তানের অধিকার আছে ৩টা। সেই ৩টার মধ্যে একটি অধিকার হলো যখন সে জন্মগ্রহণ করবে তার একটা সুন্দর নাম তার পিতামাতা রাখবে, সুবহানাল্লাহ। ২ নম্বর, যখন সে একটু হাঁটি হাঁটি পা পা করে চলাফেরা করবে তখন সে ইয়াতলু আয়াতাল্লাহ, আল্লাহ কোরআন তাকে শিক্ষা দেবে, সুবহানাল্লাহ। তৃতীয়, ওয়াইজা কাবুরা তাজাওয়াজা, যখন সে হাঁটি হাঁটি পা পা করে বয়সে পরিণত হয়ে গেছে তখন তার পিতামাতার কর্তব্য আছে কী করা, তাকে বিবাহ দেবে। এই জন্য এই কথাটির প্রচলন। তবে আফদল হচ্ছে আমার মতে যে যদি সুযোগ থাকে কন্যা বিবাহ দেওয়ার মতো বা ছেলে বিবাহ দেওয়ার, অবশ্যই দিয়ে ভালো। আর যদি তার উপর হজ ফরজ, মেয়ের উপরে হজ ফরজ, তার উপর হজ ফরজ, তাহলে কথাটি সম্পূর্ণ প্রচলন রয়ে গেছে আমাদের সমাজে। এই কথাটি বলে যে কন্যা থাকা অবস্থায় বিবাহ হয় না অথচ হজে যাচ্ছে, না, এটা ঠিক না। হজ কখন, তার উপরে বলা হয়েছে ফরজ কখন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, সামর্থ্য হয়ে গেলে। সামর্থ্য হয়ে গেলে। আমরা আরো সহজভাবে যদি বলতে চাই, বাংলাদেশি টাকার বর্তমানে হজে যাওয়ার জন্য, অর্থাৎ হজের এই যে লম্বা সফরটা করার জন্য স্বাভাবিক 7 থেকে 8 লক্ষ টাকা বা আরো 7 লক্ষ টাকার মতো খরচ হয়। অর্থাৎ কারো যদি কোনো প্রয়োজন অর্থাৎ ছাড়া তার সবকিছু অতিরিক্ত থাকে, আয় ব্যয় ঋণ সব কিছু বাদ দিয়ে, পরিবার খরচ সব বাদে, টোটালি বাদ দিয়ে দেখা যাচ্ছে এই টাকাটা তার অতিরিক্ত আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার উপর হজ ফরজ হয়ে গেল।